আনিপুর পূর্ত সড়কে হঠাৎ ভেঙে পড়ল পাকা ব্রিজ। সিংলা নদীর উপরে থাকা ব্যস্ততম সেতু ভেঙে ভয়ঙ্কর অঘটন রামকৃষ্ণনগরে। হচ্চকিত সেতু ভেঙে পড়ায় আটকা পড়েছে একাধিক যানবাহন, বেশ কয়েকটি যানবাহন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন 4 পথচারী। এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে চরম উত্তেজনা। বিভাগীয় উদাসীনতায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষের। ব্রিজ ধসে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মাটি বোঝাই ডাম্পার, দুটি অল্টো গাড়ি, একটি বলেরো পিকআপ, একটি মোটর বাইক এবং একটি ছোট ট্রাক। এই ঘটনায় গুরুতরভাবে আহত 4 জন পথচারীকে ব্রিজের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বড় অঘটন দিয়ে দিন শুরু রামকৃষ্ণনগরের আনিপুরে, যে ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল ছিল, আর সেই ব্রিজ আজ বুধবার রূপ নিল বিপদের ফাঁদে। আনিপুর পূর্ত সড়কে পাকা ব্রিজ ধসে পড়তে আতঙ্ক ছড়িয়েছে। একের পর এক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদ কখন যে নেমে আসে তা আগে ভাগে কেউই বুঝতে পারে না। ঠিক তেমনি এই ভয়াবহ পরিস্থিতির সাক্ষী থাকলো রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির আনিপুর এলাকা। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে আনিপুর এলাকায় হঠাৎ করে পূর্ত সড়কের মাঝখানে থাকা একটি পাকা ব্রিজ ভেঙে পড়েছে। ভোটের মুখে এই অঘটনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ব্রিজ ধসে পড়ার সময় তার উপর দিয়ে যাচ্ছিল একাধিক বাহন, আর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মাটি বোঝাই ডাম্পার, দুটি অল্টো গাড়ি, একটি বলেরো পিকআপ, একটি মোটর বাইক, একটি ছোট ট্রাক। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 4 জন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদেরকে ব্রিজের নিচ থেকে বের করে এনে রামকৃষ্ণনগর হাসপাতালে পাঠিয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্রিজের দুপাশে কিন্তু প্রচুর যানবাহন সেখানে রয়েছে, আর এই ঘটনার খবর পেয়ে সেখানে প্রচুর লোক ভিড় করেছেন। অগণিত মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন বলে দেখা যাচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজ সংস্কার এবং প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন। দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কারের দাবি উঠেছিল, কিন্তু সময় মতো সরকারি ভাবে পদক্ষেপ গ্রহণ না করার ফলে আজকে কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ। আর কিছুদিন পরেই রয়েছে বিধানসভা ভোট, আর এই ভোটের মুখে এই অঘটনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলা জুড়ে। ব্রিজ ধসে পড়ার কারণে সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিপদের মুখে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বিভাগীয় উদাসীনতার অভিযোগ উঠছে। বর্তমানে সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। যে বাহনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি উদ্ধারের কাজ চলছে। সেখানে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে লোক সেখানে উপস্থিত হয়েছেন। দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সেখানে গিয়ে উদ্ধার কাজে লেগেছেন। ইতিমধ্যে যারা আহত হয়েছেন 4 পথচারী, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে বলে জানা যাচ্ছে। মেইন রুট যেটা শিলচর করিমগঞ্জ যাওয়া এবং আনিপুরের মেইন রুট যেটা, আজকে এখানে সকালে 2টা ডাম্পার উঠছে, এতিয়া পুরা ব্রিজটা ভাঙ্গিয়া প্রশ্ন করিচ্ছি। এই ঘটনাটা আজকের নয়, এই ঘটনাটা বিগত 6 মাস আগে থেকে এটা পুনরাবৃত্তি। 6 মাস আগে সেই রকম 2টা ডাম্পার উঠছে, এতিয়া একটা সাইডে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা যা এখানে শব্দ পাইছি, আমার দোকান তো এখানে কিনারও, আমার দোকান এখানে কিনার, আমরা শব্দ পাইছি, দৌড়িয়া গেছি, কেটা হয়েছে গিয়া দেখছি যে ডাম্পারগুলো পার হয়ে গেছে, একটা জায়গাতে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা কয়েকজনটা কইছি বলে এই বাইকগুলো সামনে আসা, তখন আরো মানুষ দেখছো। আপনারা যারা এখানে দেখা সমস্যা খবর লইয়া দেখবা, তখন আমরা 2জনকে জানাইছি বলে দাদা ওই ব্রিজটা এরকম ঘটনা হয়েছে, এটা 6 মাসের ভিতরে যেটুকুই পারে, কিন্তু কেউ এটার কোনো সন্ধান লইছে না। সব নীরব ভূমিকা পালন করি আসলা, যার ফল আজকে এই অবস্থা। আজকে দুলেছড়া ব্রিজের অবস্থা সেম, আর আনিপুরের ব্রিজও গেল, কিন্তু 6 মাস আগে যদি এটা রক্ষণাবেক্ষণ করা যেত, এই ব্রিজটা বানাই যেত। 6 মাস আগে এখানে রিপেয়ারিং হয়েছে, কিতা হয়েছে, কালার হয়েছে, আরো কিতা কিতা হয়েছে আমি দেখছি, কিন্তু কিলা হয়েছে কিতা হয়েছে এটা আমি দেখতাম পারছি না, সময় পাইছি না। এই ঘটনাটা আমার খেয়াল আছে। এখন দেখুন আজকের দিনে আনিপুর বাজারের অবস্থা খুব মর্মাহত হয়ে গেছে, এবং করিমগঞ্জ শিলচর যাওয়া মানুষগুলো একদম মর্মাহত অবস্থা নাই। এইদিকে এইচএস পরীক্ষা আছে, পরীক্ষা 2টা, আমরা এখানে 2-3টা বড় স্কুল আছে, আলিকরা আছে, আদর্শ আছে, তারপরে নারায়ণনাথ, 3টা স্কুলে আমরা এখানে প্রায় 3000 বেড়াটুকু স্কুল আছে, 4টা স্কুল আনিপুর বাজারের ভিতরে আছে। এই
কারণে পরীক্ষা দেওয়া হতো মানুষ কিরকম যাইতা বাচ্চান কিরকম স্কুলে যাইতা পরীক্ষা দিতা এটা নিয়ে সব আমরা খুব মর্মাহত অবস্থাতে আছি। কিন্তু আমার কথা হচ্ছে কি 6 মাস আগে যখন আমরা জানছিলাম যে এই ব্রিজটার কোনো একটা সমস্যা হইতে পারে, কেন আমরা বা প্রশাসন বা বাকি যারা কর্তৃপক্ষ আছে কেন এটার নজরদারি আনলো না এবং কেন এটার উপরে নজরদারি এটার বিহিত ব্যবস্থা নেওয়া হলো না। আচ্ছা এখানে হতাহত কোনো কিছু আছে? হতাহত 3 জনকে আমরা টানিয়ে বার করছি, একজন খুব স্কুল পাইছে আমরা পাঠান নিয়েছে, আর 2 জনকে মানে নরমাল অবস্থা, এখনো পর্যন্ত আর কোনো ক্যাজুয়ালিটির খবর পাইছি না। আর নিচে আছে কিনা না আমরা জানি না। আচ্ছা কোনো মহিলা আছে এরকম বা বাচ্চা আছে? মহিলা একজন আছে, মহিলা একজন নিচে আমরা টানিয়ে উঠাইছি, মানে মহিলা একজন গড়িয়া গেছিল কি মানে তুলো আছিল তোলার লাগলে গড়িয়া গেছিল টানিয়ে উঠাই গেছি, কোনো অসুবিধা হয়েছে না। এখন নিচে আমরা কিছু জানি না, বাকি আমার ভাইয়েরা আছেন তারা করবে, বাকি তারা যা দেখছে। প্রশাসনের কিরকম চলে? প্রশাসনের কিরকম চলার দরকার? প্রশাসনের উদ্ধার কাজ চলার কি? প্রশাসন তো আইছে, এখন দেখি আর এখন উদ্ধার কাজ করার কিনা না, আমি তো নিচে গেছি না, যাইতাম পারি না। আইলে পরে বুঝা যাইবে। তখন আমরা ভিডিওর মাধ্যমে বা এলাকার সব মানুষে জানে, কিন্তু এরপরে মানে প্রশাসনিক লাইনে ব্রিজের উপরে যে ডেইলি ডাম্পার রাখা ওর, বড় বড় বুঝাই দিয়ে গাড়ি আনিয়ে এখানে পার্কিং করা ওর, এটা যদি আমরা মানে প্রশাসনের একটা ব্যবস্থা দিত তাহলে আজকে ব্রিজটা